আসসালামু আলাইকুম, আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম। নাসির ছেলে মেয়েরা কোনো কিছু করতাম না, একমাত্র করছি স্বামীর কারণে অনেক বস্তা লেগেছে, বুদ্ধিরাও করছিলাম, বুদ্ধিও আমারে করছি, বুঝতে এটা করার কিছু না, আল্লাহর হুকুম সব। এ বাবা দিলারা শারমিন কেমন আছে? শর্মিলা আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে, তো গেম বন্ধ করবি? না খাইলাম না। ওর বাসনের লাই কি অবস্থা করছে। কোনো কিছু সমাধান হয় না। এরকম কোনো কিছু সমাধান। সাদিয়া আক্তার, হাবিবার কি হয়েছে? হাবিবা মারা গেছে অক্টোবর মাসে, 2024 সালের অক্টোবর মাসে মারা গেছে। খাইতাম না। পাতলা লাগা শাক দিয়ে খা, শাক দিয়ে। না না না, টমেটো চাটনি ভালো লাগে না? খাম না, ভালো লাগতেছে না। তারে ইয়া তোকে পানি আনবে আর খাম না, আর খাম না। না, না, এনে না, রাখা, এনে না, রাখা, খাইতে না। হইবে, খাইতে হইবে, নখাইলে তুই বাঁচবে কেন নেই, তোরে বাঁচাইতে চাই, তোর কি ভাত খাওয়াইনি, তোরে বাঁচাই, তোরে কিনতে খাওয়াই। এটা কি বাদাম আছে? বাদাম না, মাছ আছে, মাছের ডিম আছে, ইয়া নাচা শাক আছে। বাদাম বাদাম লাগতেছে। খাবার লাগে সবার মেলা দিই। না না না, এই ঠান্ডা পানি দাও, তাই না ফু? ঠান্ডা পানি এনে দে। আন্টি মনে মরে দিছে আমারে। মরে দিছে। লবণ দিয়ে ইলিশ মাছ খাবি? লাউ তরকারি আছে তো নাই। এত জাল দিস তাড়াতাড়ি। না না
কমেন্ট পড়ি না কেন জিজ্ঞেস করতেছে, গলায় জোর পাইতেছিলাম না তো। সুমন শেখ, নোয়াখালীর মানুষের কথা শোনা যাচ্ছে কেন? এখানে নোয়াখালীর মানুষ আছে এর জন্য। আন্টি কথা কইতাছেন যে লাগা। অনন্ত বিজয় ভাইয়া, এখন তার ওই সময় নেই, সময় আর দিন ফুরাই গেছে। দোকান আছে না? দোকানে আমার দিকে চাইয়া দেয়। এই গেম খেলা বন্ধ কর। নাচে। এম এ মাহবুবা, এই আপু কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করবেন আমার জন্য। ডঙ্গি কথা কয় না। কথা কই না, জোর নাই গলায়, তাই কথা বলি না। আসসালামু আলাইকুম। কেমন আসসালামু আলাইকুম। কেমন আছো? কেমন আছো তুমি? তোমার শরীর কেমন? হ্যাঁ, ভালো তো। তুমি কি হয়েছে? তুমি খারাপ? তুমি কি মারা যাবে নাকি কান্না করতে করতে? হ্যাঁ, এই যে তোমার এত দুঃখ কিসের? আমার একটু বলো তো, তোমার দুঃখ কিসের? এত দুঃখ কথা বুঝে যায় না কেন? এই যে চোখ মুখ যে ফুলাই ফেলছো, কি হয়েছে? সমস্যা? এমনি ভাল লাগে না। বুঝছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, কথা আসে না। বললাম কি হয়েছে তোমার? তোমার আজকে সারাদিন ধরে পাই না। এমনি কই ভাল লাগে না। কই গেছিলা তুমি? হ্যাঁ, কই গেছো? যাই নাই। ও গেছিলাম, মনে পড়ছে বুঝা গেছি গা। মানে বুঝা গেছিলাম, হাবিবাগের বাসায় গেছিলাম, দেখি ওর আম্মু নেই। এই বান্ধবীদের দেখে ডিপ্রেশনে পড়ে গেছো? কষ্ট লাগতো দেখলাম, তাদের পরীক্ষাটা কত ভালো ছিল আমার রেজাল্ট। মানে সব উড়ে গেছে, কখনো ভাবছি আমার জীবনে এমন হবে। আরে বুঝছো? যাক, এখন কষ্ট পাই কি করবা? আল্লাহ যারা ভালোবাসা তার নিয়ে যায় খুব দ্রুত জানাতো। আল্লাহ যারা ভালোবাসে তারা তো দুনিয়া থেকে নিয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে আমার রেখে দিতে নিয়ে যেতে পারেন না? নিশ্চয়ই আল্লাহ তোকে পছন্দ করে না। ওরা ভালোবাসে খোঁজ নাই কি? দেখলেই হাসি পারে, তাড়াতাড়ি নিয়ে গেছে গল্প করেছে, বুঝছো? তাহলে বেশি আমার কাজ কত করতে লেগে ভালোবাসে, ভালোবাসে তারা কষ্ট দেয়, তাহলে আমার নিয়ে যায় না কে? নিয়ে যাক। মরার খুব শখ। অনেক। তারা এক কাজ করে বুঝছো, 22 তলা বিল্ডিং এর উপরে থেকে তোমার জাপ দিয়ে ফালাই দিই। না, টাকা বাচ্চারা দিয়ে। চালাইতে গেলে মানুষ দেখবো, বুঝছো? চালা করতে হালাই দাও ব্রিজেতে। ফালাই দিই। পাগল হয়ে গেছে। কার লিগা মরবা তুমি? হ্যাঁ,
কার লিগে মরতে চাও? তাহলে ইয়াদা করতে চাই, তাহলে এত খারাপ কেন? আজকে শোনো একটা মজার কাহিনী বলি তোমারে। মজার কাহিনী বলতে গেলে দুঃখজনক কাহিনী আমার। কাহিনীটা ছিল গত বছর, বুঝছো? গত বছর হচ্ছে জুলাই মাসে, বুঝছো? জুলাই শেষে মনে হয়, শেষের দিকে। ওই যে 16 তারিখের পরে মারামারি শুরু হয়ে গেল না, তার কিছুদিন পরেই মনে হয়, মানে ওই ঝামেলার মধ্যে দিয়ে আমি একটা লাইটিং বক্স অর্ডার দিই, বুঝছো? কি অর্ডার ওই লোকটার সাথে নেই? লাইটিং বক্স, তারপরে ওইটা দে তো মরিয়ম, ওইটা দে। পার্লারের লাইটিং বক্স নাম দিয়া। হ্যাঁ, তো দেওয়ার পরে কি করছে, ওই লোকটা আমার টাইম মতন দিতে পারে নাই। আর আমার এমন জিদ উঠছে, আমি লাস্টে কি করছি, মানে অন্য জায়গা থেকে নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে ওই লোকটা আমারে আর কিছু বলে নাই। আমি যে অন্য জায়গা থেকে নিয়েছি, আমি জিদ করে বলছি যে আপনি ঠিক মতন দিতে পারেন নাই, আমি আপনার থেকে নিব না, আমি অন্য জায়গা থেকে নিয়ে নিই। তো বলছে আচ্ছা ঠিক আছে আপনি। তো আজকে আমি পার্লার জন্য লাইটিং বক্সের জন্য মনে করা যেতেছি, মানে খুঁজলাম এক এক জায়গায় এত দাম, হায় রে বোন, বহুত দাম। পরে বলে কি ওই ভাইয়াটার সাথে একটু দেখা করি, যাই হোক একটু দেখা করি, দেখি কি হয়। আব্বু বলতেছে যাওয়ার দরকার নেই, বাদ দিই। আমি বলি চলো না যাই। এখন আমি জোর জবরদস্তি ওটা মনে করে নিয়ে গেছি। বলতেছে আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি বলি, ওয়ালাইকুম আসসালাম, আপনি আমার চিনতে পারছেন? এই মর হচ্ছে হুম, শুনো না ঘটনাটা, শুন। আমি খাইতে দিতে তুমি তো বুঝি কাছাকাছি কি? আমি হ্যাঁ, আমি কমেন্ট করে বুঝছো? কে? কথা বুঝি নাই, বলো কি বলতেছ? কাছাকাছি দিয়েছে তোমার কি? তোমার কোনো কথা আমি বুঝতেছি না কেন আজকে। তোমার ফোনে আমার লাইফে টাইম নেই। দাঁড়া আমি কাইটা ফোন দিই তোমার থেকে, বের হই লাইভে থেকে। রুকসানা পারভীন, আমি ইন্ডিয়া থেকে দেখছি, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক অনেক ভালো আছি। যারা যারা জিজ্ঞেস করতেছেন যে আমার বান্ধবী হাবিবা কিভাবে মারা গেল, তো তার গল্পটা শেয়ার করি। আজকে গেছিলাম দেখতে ওরে ওইখানে, মানে দেখে আসার পরে খুব খারাপ লাগছে। তো গল্পটা হচ্ছে কি, আহ ওই এটা টান দে, টান দে, সাউন্ড হয়। তো ওর গল্পটা হচ্ছে কি, ও হচ্ছে সেম বয়সের একটা ছেলের সাথে রিলেশন করতো। ছেলেটা ওর বয়সেরই ছিল, দুইজনেরই সেম বয়স, 18 বছর প্লাস এরকম। তো প্রেম করার পরে, এই নেট কার সমস্যা, আমার নাকি? তোর কি ওয়াইফাই সমস্যা নাসির? ইস, চোখে ব্যথা। তো রিলেশন ছিল ওর অনেক দিনের। তো টান দিয়ে কথা কইছে। আপু কেমন আছে? রিলেশন করার পরে কিছুদিন আগে অক্টোবর মাসের কয় তারিখে খেয়াল নাই মেবি, ওদের রিলেশন ছিল 2-3 বছরের। পরে অক্টোবর মাসের 18 তারিখ না জানি কত তারিখে ও ওই ছেলের সাথে মানে বিয়ে করার পরে যেদিন বিয়ে হয় সেদিন তার বাবা মা ওকে নিয়ে আসছে। সবাই ভালো ভালো কমেন্ট করেন, আপনাদের ভালো ভালো কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। ভালো ভালো কমেন্ট করেন। তো ও ছেলের সাথে বিয়ে হওয়ার পর ফ্যামিলি সেই দিন নিয়ে চলে আসে। চলে আসার পরে ছেলের ফ্যামিলি হচ্ছে কি, ওদের থেকে অনেকটা গরিব, মানে অনেকটা গরিব বলতে গেলে একটু, মানে গরিব বলতে গেলে ছেলেদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু হ্যাঁ, দাঁড়া দাঁড়া।
তারপরে ওর বাবা মা নিয়ে আসে, নিয়ে আসার মানে বক বক দেখতে চলে এসেছি। হ্যাঁ, সবাই আমার বক বক দেখেন, আর দেখতে থাকেন, আর যাদের গালি দেওয়ার ইচ্ছা দেন, সমস্যা নাই তাতে। তো ছেলেরা ওদের থেকে একটু মানে আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু হাবিবাদের অবস্থা অনেক ভালো। ওর বাবা ব্যবসায়ী। যেদিন নিয়ে আসছে সেদিন ছেলে আবার কি করছে, ওর থেকে ফোন রেখে দিয়েছে। ছেলের আমার একটু বেশি বাটপারি করছে। বাটপারি বলতে গেলে হচ্ছে কি, ছেলে ওর নিয়ে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে ছেলের মানে হাবিবার বাসা আর ওর বাসা একসাথে, ছেলেদের বাসা। তো ছেলেদের বাসায় হাবিবার বাবা মা গেছে, গিয়ে বলতেছে আমাদের মেয়ে কোথায়, দিয়ে দেন আমাদের মেয়েকে। তো ছেলের মা কি করলো, বিয়ে পড়াইয়া পরে খবর দিচ্ছে যে মেয়ে ওইখানে আছে, আপনারা গিয়ে নিয়ে আসেন। তো ওর বাবা মা গেছে, গিয়ে ওইখানে যাওয়ার পরে যায় দেখে ছেলে তো খবর দিয়ে দিচ্ছে। মানে ছেলেদের প্ল্যান ছিল কি, যে ওরে বিয়ে বিয়ে করবে, বিয়ে করার পরে দিয়া ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, এরকম কিছু। আর হাবিবা ছিল কি একটু কালো দেখতে, কিন্তু ওর ফেস কাটিং সুন্দর ছিল। তারপরে ওর বাবা মা যখন যায়, তখন ওই ছেলে আবার চালাকি করে ওর থেকে ওর ফোন নিয়ে যায়। ফোন নিয়ে যাওয়ার পরে হাবিবার বাবা মা গিয়ে হাবিবার ওখান থেকে যায়, দেখে ও একা বসে আছে, ওরা ওখান থেকে নিয়ে আসে। সেদিন রাত্রে যেদিন গেছে, আসার পর ওরে দুই তিনটা থাপ্পড় দিছে, মেয়েরে দিবেই, এটা এটা স্বাভাবিক। বাবা মা কষ্ট করে বড় করছে, তো সে জায়গায় মেয়েরে শাসন করার অধিকার বাবা মার আছে। তো ওরে যখন শাসন করছে, ওর কিছু বলে নাই, চুপচাপ ছিল। তো ওর ভিতরে ডিপ্রেশন কাজ করতেছিল, যে ডিপ্রেশনটা হচ্ছে যে একটা ছেলেরে ভালোবাসছে, ভালোবেসে তারে গিয়ে বিয়ে করছে। এখন শুনতেছে ছেলের মা বলে যে পোলা তুই বিয়ে করলি, একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে পারলি না, কালা মেয়েকে বিয়ে করছে। অথচ এই ছেলের কোনো যোগ্যতা নাই হাবিবার মতো কাউরে বিয়ে করার। যে আমি যেটা বলতেছি আমার দিক থেকে, ওই ছেলের ফ্যামিলিরও যোগ্যতা নাই। হয়তোবা ছেলের ফ্যামিলির কেউ আমার এই লাইফটা দেখবেন, তাদের উদ্দেশ্যেই বলতেছি, আপনাদের কোনো যোগ্যতা নাই ওর মতো মেয়েরে আপনাদের ঘরের বউ বানানোর। যেভাবে বলছেন যে কালো মাইয়া বিয়ে করে নিয়ে আসছে, তো যখন এগুলো বলছে তখন হাবিবার কষ্ট লাগছে ভিতরে, যে আমি একটা ছেলের ভালোবাসলাম, ছেলের মা শুদ্ধ আমারে নিয়ে গিয়ে বিয়ে পড়াইলো, আর এখন বলতেছে আমি কালো। মানে ওর ভিতরে এরকম একটা কষ্ট লাগছে। আবার এদিক দিয়ে ওই ছেলে ওর ফোন রেখে দিছে। তো ওই ছেলের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে খুঁজে পাইতেছিল না, যে ওর সাথে যোগাযোগ করব, কিভাবে করব, সেটা খুঁজে পাইতেছে না। তারপর ওর বোনের রিকোয়েস্ট করলো। মানে হাবিবারা অনেক ভালো ফ্যামিলির, খুবই সচ্ছল ফ্যামিলির একজন ফ্যামিলির একটা মেয়ে। তো যখন ওর বোনের ফোন দিয়ে ও ছেলের ফোন দেয়, ছেলের ফোন বন্ধ, মানে ছেলে ওর ফোন ধরে না। মানে আমি ছেলের উদ্দেশ্যে বলতেছি, তুই একটা মেয়েরে নিয়ে গেছোস, তুই মেয়েরে রাখতে পারবি না, তাহলে সে তারে কেন নিয়ে গেছোস? তারে রাখতে পারবি না, তারে নিয়ে বিয়ে করলি, তারপরে সেই দিনের পর থেকে মেয়ের কোনো কথা তুই কল দেস না। তো হাবিবা যখন কল দেয়, ছেলের বন্ধুরাও কল রেসপন্স করে না, ছেলেও রেসপন্স করে না। তখন ওর ভিতরে না মানে অনেক রাগ কাজ করতেছিল। তোর তো ফোনে লাইট দে। না না, তোদের মনে হয় মিটার টাকা শেষ। আমি কই টাকা শেষ, দে দে দে। আমার এমবি চালু করা আছে। পরে যখন এটা মেয়ে একটু চুপ থাক। পরে যখন ওই ছেলের অনেকগুলো কল দেয়, কিন্তু ছেলে কল রিসিভ করে না। এক পর্যায়ে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। যেদিন ওরে বাসায় নিয়ে আসছে রবিবারে, ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, খায় না কিছু না। তো ওর বাবা প্রথম দিন হয়তো বা একটা থাপ্পড় দিছে। মেয়েরা শাসন করতেই পারে ফ্যামিলি, দেখা যাবে, দেখতো দেখা যায় কিনা অন্ধকার। এদিকে দেখ। তারপরে ও কি করছে, মানে ওর তো খুব জিদ, ওর প্রচুর জিদ। ও কি করছে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ওর বাবা কি করলো, ওরে নিয়ে বলতেছে যা তুই গোসল করে আয়। তখন বাজে দুপুর। তোর বাবা ওরে বুঝাইলো যে ঠিক আছে আমরা দেখতেছি, যেহেতু ওরা ভালো ফ্যামিলির মেয়ে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। তো ওর বাবার চিন্তা হচ্ছে যে ভালো মানুষদের সাথে আগে পরামর্শ করি, যে মেয়েটা ভুল করছে, এখন এটা কি করা যায়।
তারপরে দিয়ে ও গোসল করে আইসাই মানে বলতেছে, আর ফুবুরা বলতেছে যে হাবিবা যা হইছে বাদ দে। ও কি করলো, বাদ দে যখনই কথা বলছে ওর সাথে সাথে গোসলখানা থেকে বের হয়ে আইসাই ওর মার পিছনে, মানে ওর মা যে ধরবে ওই সুযোগটাও দেয়নি। মা আপু তোমার কলে নিতাছি, কারেন্ট গেছে গা তো। পরে পরে ওর মা ওর পিছনে ছিল, ও কি করলো, ডিরেক্ট ঘরে ঢুকেই দরজা লাগাই লিছে। আর দরজা লাগায় মানুষ তো 1 সেকেন্ড দাঁড়ায়, ও 1 সেকেন্ডও দাঁড়ায় নাই, ডিরেক্ট ফাঁসি দিয়ে লিছে। তারপরে ওর দরজা ভাঙার চেষ্টা করছে কিন্তু আর দরজা ভাঙতে পারে নাই, যেহেতু কাঠের দরজা ছিল। পরে থাই মানে সেকেন্ডের ভিতরেই, বেশি সময়ও নেয় নাই, 5 মিনিটও যায়নি, এর মধ্যেই সব শেষ হয়ে গেছে। পরে কে দেখতো, হাবিবা আসলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ বাতাস করে এমন খাড়ায় খাড়ায়। হুম হুম চুপ চুপ তো এই জন্য আজকে মন খারাপ। আর কমেন্টের যে উত্তর দিব, আপু মোহনা আপুর সাথে কি তোমার কোনো সম্পর্ক নাই? বলতে গেলে হচ্ছে কি যে মোহনা আপু এখন তো উনি ওনার মতো আছে, উনি সাংসারিক মেয়ে। উনি ওনার মতো আছে, দোয়া করি উনি সংসার জীবনে ভালো থাকুক। শর্মিলা, সত্যি বলতে আলম ভাইকে অনেক বছর ফলো করি, যদিও আইডি এটা নতুন বলে বুঝবা না। উনি কিন্তু কাপড় ব্লগ বা কোনো মেয়ে নিয়ে ভিডিও করেননি কোনোদিন। নাহার আক্তার, আপনি ভালো করে দেখেন, আগে কি কি ভিডিও করছে ওগুলা ভালো করে দেখেন। তো আজকে মনটা খারাপ ছিল আমার ফ্রেন্ডের জন্য, যে ওর সাথে আমার অনেক ভালো সময় কাটছে। ও আমার সাথে ওর লাস্ট কথা হয়েছিল, মানে লাস্ট ফোনে কথা হয়েছে কিন্তু সামনাসামনি হয়েছে আমার লাস্ট পরীক্ষার দিন, যেদিন আমি এইচএসসি এক্সাম দেই। সেই দিন ওরে বলছিলাম যে এরকম এরকম একজন তো আমার বিয়ে প্রস্তাব দিছে, আমি বিয়ে করব। তখন সে না করছিল যে শর্মিলা এই ভুল তুই করিস না, এই ভুল তুই করিস না, এই কথা বলছিল নাজিমউদ্দিন ভুইয়া কলেজের মাঠে দাঁড়ায়া। তো তখন আমার কথাটা গুরুত্ব দেই নেই। এখন আমার কথা খুবই মনে পড়ে যে আমি যে ভুল করছি, আমি তো বেঁচে আছি মরার মতো। কিন্তু নাসির কেন যেন জান্নাত টোক্কা দিছে। নাহার আক্তার, একটা কথা বলি আপু, হ্যাঁ? থাক বাদ দে, ওইসব বিষয় বাদ দেই। তো আজকে যখন ওর বাসায় যাই, ওর আম্মু অনেক কান্না করছে, আমিও ওর জন্য খুবই কষ্ট পাইছি। ওরে মিস করি সবসময়, ও ফ্রেন্ড হিসেবে খুবই ভালো, খুবই ভালো। যারা যারা খারাপ বলতেছেন বলতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি তো জানি আমি কেমন, তাই না? আল্লাহ তো জানে। তো এগুলা ব্যাপার না, বিষয় না। আচ্ছা, আপনারা যে আমার বলতেছেন খারাপ খারাপ, আপনাদের কাছে কি আমার কোনো প্রমাণ আসছে খারাপের? হ্যাঁ, অনেকে কমেন্টে বলে যে ইমো ফিলিংসিং। তো আপনারা কি আমার ইমো ফিলিংসিং এর কোনো ভিডিও পাইছেন আদৌ? জিজ্ঞেস করলাম, পাইছেন? পান নাই তো।
রে একটা কথা কি, কারেন্ট আর কোনো সময় পেল না। আগো বললো না গো শর্মিলা, কারেন্ট যাওয়ার সময় পাইলো না বুঝছো, তুমিও লাইভ শুরু করছো, কারেন্টও চলে গেছে। আমি আমার এই জায়গায় কারেন্ট নাই এখন, আমার এই জায়গায় কারেন্ট খারাপ না, ওই জায়গায় কারেন্টের ব্যাটারি ভালো মনে আছে। করো আমি তো এমনি অন্ধকার, এর ভিতর গেছে কারেন্ট, বুঝছো। তোমার বাসা আইপিএস আছে, তোমার টেনশন কি এর? আইপিএস আছে কিন্তু ওই যে বাইরে, এইখানে তো ফ্যান চলতেছে। এখন শুনো, তোমার বান্ধবীর জন্য অবশ্যই দোয়া করো, কিন্তু তোমার বান্ধবী যে ভুলটা করছে তুমি কিন্তু এটা করো না, বুঝছো। কখনো মাথায় চিন্তা নিবা না। একটা তুমি কথা যদি বলবো, আমার শোনো, আমি তোমার একটা কথা বলি। আমি একটা কথা বলি নোয়াপু, আমার ব্যক্তিগত দিক থেকে একটা কথা বলি। ও আজকে মারা গেছে, ও যদি বাইকে থাকতো দুনিয়াতে আমার মতো লাঞ্ছনা ভোগ করে বাইচে থাকতো, বুঝতে পারছো? না ও না না মারা না, গেছে, আমি শোনো লাঞ্ছনা তোমার একটা নয়। কথা বলি। আমি শোনো একটা কথা। আমার মাথার উপরে হাজারটা কথা আছে, হাজারটা অপবাদের কথা আছে। মরে যেতাম, আমার মাথায় এগুলো থাকতো না, বুঝতে পারছো? এখন আমার হইতেছে কি, লড়াই করতেছি আমি। এখন আচ্ছা আমি লড়াই একটা করবো, কথা শোনো, আমি তোমার বান্ধবী যে মারা গেছে, তার হাজবেন্ড কি মারা গেছে? না। তার হাজবেন্ড তো মারা যায় নাই, সে তো দিব্যি ভালো আছে। 2 দিন পরে বিয়েও করবে, সুখে সংসার হবে, বাচ্চা কাচ্চা পালবে। এই যে তোমার বাবা করছে, সে তো কিয়ামত, তার তো কোনো বিচার হবে না। সে দুনিয়া ভোগ করবে এবং জাহান্নাম। যে তোমার মূল্য বুঝে না, তারে তুমি মূল্য দেখাইতে যাও কেন? নিজের জীবনটা, নিজের সম্মানও নিজে। কে কি বললো বলছে, মানুষ তো কত কথাই বলে। বলছে চিলে কান নিয়ে গেছে, তো যদি চিলের পিছনে দৌড়াও তাহলে কি হইব? আগে কানে হাত দাও। মানুষের কথায় কিছু আসে যায় না। মানুষ তুমি দেখবেও না, তোমার বিপদেও দেখবে না, কখনো তোমার পাশে থাকবে না। মানুষ শুধু দেখলে, খুশি থাকলে তখন হাই হুতাশ করবে। কেউ খুশি হবো, কেউ মনে করো হিংসা করবো, জেলাস হইব। আর কিছু কিছু মানুষ মনে করো তোমার দুঃখে আরো বেশি খুশি হইব। তুমি মানুষের কথা পাত্তা দাও কেন? মাশাআল্লাহ দিলে যা আছো অনেক ভালো আছো, সুন্দর একটা মতন কথা জীবন। বলবো, তোমার কাছে না, আমার দেখতে এটাই রাইট মনে হয়। রাইট হচ্ছে কি, যে ও চলে গেছে, ওর তো কোনো লাঞ্ছনা নাই, কিছু নাই, এখন দোষ করতেছে যে ও ভুল করছে। শোনো, কেউ বুঝুক না বুঝুক, কারো বুঝানো তোমার দরকার আছে? যে তোমারে এখন বুঝে না, তাহলে তুমি পরে বুঝে কি করবা? আমি কার এখন যার কাছে বুঝাই তোমার দিচ্ছি না। মূল্য নাই, বুঝছো, যার কাছে মূল্য নাই, তার কাছে তুমি কি বুঝাইতে চাও? না না আপু, আমি নিজে বুঝতে চাইতাম, আমি বুঝাইতে চাই, জানতে চাই যে আমি আমি তোমার ভালো একটা কথা বলি, আঙ্কেল আন্টি আছে, তাদের সাপোর্ট করো, তাদের পাশে থাকো। বহুত তো করলাম নিজের মন মর্জি, এখন তাদের কথা শোনো আর নিজের ভবিষ্যতে চিন্তা করো। আবার নিজের মন মর্জি আবার। একটা কথা কি, দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ আপন না, বুঝছো। সেদিন একজন আমার বলতেছিল, মানে একটা হচ্ছে, কি বলবো, হুজুর টাইপের লোক, হুজুর মৌলবী আর কি, সে বলতেছে শোনো, দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ আপন না। এই যে বিপদে পড়লে দেখবা মার আর বাবার একটা হচ্ছে বট গাছ, তার নিচে ছায়া পাইবা। আজকে জামাই আপন, বউ আপন, কিছু কিছু বউরাও খারাপ থাকে, কিছু কিছু জামাইরাও খারাপ থাকে, ঠিক আছে। তো যখন নাকি বিপদে পড়বা, বাবা মা ছাড়া কিছুই নেই। বিপদে পড়লে হুম। মতো কামড়ায়, বিষ মতো। শোনো, দুনিয়ার মানুষগুলো এরকম, বুঝছো, তুমি বিপদে পড়বা হাহা করবো, হাহা। ভালো তো, শর্মিলা বিপদে আছে দেখে খুশি, বুঝছো।
শর্মিলা কান্না করতেছে, আহা আমার তো আনন্দ লাগতেছে। আর তুমি নিজের স্ট্রং করো, ইনশাল্লাহ আর কেউ তোমার দুর্বল করতে পারবো না। আচ্ছা, তোমার ফ্রেন্ড যা করছে দেখো, তার বাবা মা হাই হুতাশ করতেছে তার সন্তানের জন্য। একটা আল্লাহ, বাবা এখন তো বাচ্চা পালি তো বুঝতে ভয় পারি পেয়ে গেছি আসলে। গো। আমি ভয় পেয়ে গেছি হপায়। কেন? গাছের পাতা বলছে না, আমি মনে করি যে কিছু একটা পড়ছে। ওরে পরে বাবারে। টিনের উপরে পড়ে গেছি গা। আরে কালকে শোনো না, তোমার কথা শুনে তো আরেক কথা মনে পড়ে গেলো, কালকে সারা রাত ভূতের স্বপ্ন দেখছি। আমি ভূত ভয় পাই না, এখন আমি সাহসী হয়ে গেছি গা। আমি চাই ভূতে আমার নিয়ে যাক গা ভূতে করে রাজ্যে। ওই রাজ্যে গিয়ে আমি হ্যাঁ করে লাইনটা দিন ভূতে করে। আর ভূতের এখন ভূত বলতে তো কিছু নাই, আছে জিন। তাহলে জিন, জিন সূরা পড়ো, 41 দিন জিন সূরা না পড়ো, না পরে বুঝছো? পাগল হয়ে যাবো গা। পরে পাগল হয়ে যাবো গা। বুঝছো, 41 দিন যদি তাহাজ্জুদের নামাজের পর জিন সূরা পড়ো, জিন তোমার সামনে হাজির হবো। জিনেরও কো যে আবার নিয়ে যা। আমি এমনি কইতেছি আমার লিয়ে যা, আমার আশেপাশে কোনো জিন টিন থাকলে আমার নিয়ে জায়গা। আমি তো করে সুন্দর সুন্দর একটা খাওয়াবো। আমি আবার সুন্দর আনতে পারি। একদিন আমার রান্না করে খাওয়াও। আমাকে খাওয়াবো না। বোন, আমি রান্না বান্না খুব আলসামি, আমার রান্না বান্না ভালো লাগে না, খুব বিরক্ত লাগে, মানে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ লাগে হচ্ছে রান্না বান্না। স্কিন কালো না তো, স্কিন তো আমার দেখা যাইতেছে। স্ক্রিনে যে আমার দেখবা, আমার বোনের ফোনেও চার্জ নাই, একটু একটু লাইট জ্বালাই আর আমার চেহারাটা দেখে, এই দেখো আমি, হাই, এই হচ্ছে অবস্থা। হ্যালো। হ্যাঁ বলো। শর্মিলা, আসো জোলাপাতি খেলে একদিন, একদল মানুষ ভাও করো, জোলাপাতি খেলবো। আচ্ছা কবে খেলবা কও? একটা বুদ্ধি এখন দেই। তো পার্লার নিয়ে বেশ যাও, বলো। তো বাসায় তো দুইটা ছাগল আছে, আমি তো একটা ছাগল জব করে লাও। এই কুরবানির জন্য 2টা ছাগল কিনা হয়েছে, আমার মা কিনছে তা। আমার এই দেয় না, আমি কিন্তু মা একটা কাটে ফেলো, খাওয়া দাওয়া শুরু করে দেই, আরেকটা তুমি কুরবানি দিও। না না, 2টা একসাথে কুরবানি দিব। আচ্ছা তুমি যেহেতু বলছো, ঠিক আছে, মা যাও। ছাগল চুরি করে খাইলাম। আহ, আচ্ছা শোনো, এখন একটা কথা বলি, আসো একসাথে, তোমারও ফ্রেন্ড সার্কেল নেও কিছু, আর আমার কিছু বান্ধবী আছে রাঁধুনি, খুব এক্সপার্ট, ওদের নেই, আমরা সুন্দর মতন জোলাপাতি তুমি খাবো। বলো, আমি কিন্তু রান্নায় খুবই এক্সপার্ট বুঝছো। এক হাতে আমি তাহলে শোনো, 10 দিনের রান্না করছি। এই বুঝছো, শোনো, এক হাতে আমার আমি একটা 10 দিনের সমস্যা, রান্না শর্মিলা রান্না। শোনো, আমি না এক্সপার্ট কিসে জানো? চাইনিজ, তারপর ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সিজলিং, ভেজিটেবল, হ্যাঁ, স্যুপ, কর্ন স্যুপ, হ্যাঁ, তারপরে চিকেন পপকর্ন, মানে এইসব বাইরের যেগুলো আছে এগুলোতে আমি এক্সপার্ট। কিন্তু আমারে যদি বলো না যে পোলাও রান্না করো, রোস্ট রান্না করো, হ্যাঁ, গরুর মাংসটা যাও এখন পারি, মানে এই 2টা রাঁধতে গেলে মনে করো আমার শেষ, আমি আর কিচ্ছু পারি না। এই শর্মিলা, এই মহিলা কি বলেন জাতি? শোনো না, আমার হাজবেন্ডের বাড়িতে আমার বড় বোন, মেজ বোন, বুঝছো, রোস্ট রান্না করছে, তো আমার হাজবেন্ড খায় বলে কি একটু ভালো না, কেমন এটা লাল হয়ে রয়েছে, কালার কালার দিয়ে কি করছে, হ্যাঁ, আমি বলি, তা এক কাজ করো, তুমি রান্না করে দাও। আহারে হাত পা টিপতে 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 পরের দিন রান্না করে দিছে। আর যেদিন রান্না করছে বুঝছো, ওই দিন তো আমার বোনে আসতে পারে নাই, বহুত কিছু রান্না করছিলাম, আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? ওই যে তোমার জুলাইয়ের যে গ্যাঞ্জাম, জুন জুলাই মাসের গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের কারণে আসতে পারে নাই। এখন তাহলে তুমি এক কাজ করো, আমার রান্না বান্না শেখাও। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা দাও। বুঝি না।
আপনার বিয়ে কিভাবে হয়েছে? প্রেম করে পালায়ে গিয়ে হয়েছে নাকি ফ্যামিলিগত ভাবে? আমি প্রেম করে পালায় গেলে আমি তো নিজে নিজে বিয়ে করার ইচ্ছা থাকলে আমি মনে হয় করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল মনে করো আমার ফ্যামিলি আমার বিয়ে দিব। আমি তো ভাই প্রেমও করলাম না। যাই হোক, জামাইয়ের সাথে আমার আমি আমার বিয়ের কাহিনীটা তোমার বলি, তাহলে শোনো। না না, এখানে বিয়ের কাহিনী বলা যাবে না। 2020 যেটা না না না, শোনো, আচ্ছা, যেটা কাহিনী জিজ্ঞেস বললাম না, করতেছি তাহলে সেটা শোনো আমার হবে। বিয়েটা কিভাবে হয়েছে। হুট করে আমি একটা জায়গায় যাই, ওইখানে মনে করো আমার শাশুড়ি আর আমার ননাস দেখার পরে মনে করো আমার ওইখানে পছন্দ করে। ওই ছিল মানে ধরো 10 তারিখ বা 20 তারিখ। হুম, তার 3 দিন পরে আমাদের বাড়িতে আসে। হ্যাঁ, দাঁড়াও একটা মিনিট। আফরিন আক্তার উর্মি, শর্মিলা, আমি আছি লাইভে, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আয় এস, ইস মশাই কামড়ায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাইট, শেখ কামাল ঠিক বলছেন। যখন মানুষ সৎসঙ্গে বসবাস করে তখন সেই মানুষের জীবনে ভালো কিছু হয়, কিন্তু যখন মানুষ অসৎ মানুষের সাথে মিশে যায় তখন তার জীবনে ভালো কিছু হয় না, আর তার দ্বারা ভালো কিছু সম্ভব না। বুঝতে পারছেন? তো আমার মনে হয় যে আমি যাদের সাথে মিশি তারা খারাপ না, আর যারা খারাপ আমি তাদের সাথে মিশি না, তাদের থেকে আমি দূরে সরে যাই। হয়তো বা 2 দিন আগে আমি একজনের সাথে মিশছি, কোন একটা কারণে মিশছি। যাই হোক, সেই কাহিনী পরে বলবো কোন এক সময়। কোথায় থাকেন? ইস ইস ইস। মাহি ইসলাম, তোমার লজ্জা থাকা উচিত। আপনারও লজ্জা থাকা উচিত। আপনি কিভাবে আপনার প্রোফাইলে ছবি দিয়ে রাখছেন? লজ্জা থাকলে তো আপনি আপনার প্রোফাইলে ছবি দিতেন না। আপনি তো ফেসবুকই চালাইতেন না যদি আপনার লজ্জা থাকতো। এত লজ্জা সম্পন্ন মানুষ যদি আপনি হইতেন তাহলে আপনি তো ফেসবুকই ইউজ করতেন না। তাহলে দেখেন আপনার লজ্জা কতটুক। আর তোমার মনে হয় হ্যাঁ, আপনার বাপ মনে হয় জানে না আপনি ফেসবুক চালান। বুঝতে পারছেন? জাহাঙ্গীর, ভাইয়া আপনি যেটা বলছেন যে আমি মানুষের সাথে মিশে সংসার ধ্বংস করছি, আপনার উদ্দেশ্যে বলি আমি আমার কোনো ফ্রেন্ড নাই। আমার হচ্ছে মানে ফ্রেন্ড আছে, কিন্তু বিয়ের পর আমি কোনো দিল কোত্থেকে, ঠিক আছে না? কারো কাছ থেকে ফোন নিয়ে কারোর সাথে আমার কথা বলতে হয়েছে, সেক্ষেত্রে তো আমি কারো থেকে পরামর্শ নিতে পারি নাই। তাইলে এইসব কথা বাদ দিয়ে দেন। বুঝতে পারছেন? নুসরাত অর্পা কি চটাং চটাং মেয়ে রে বাবা! চটাং চটাং কথা বলা শিখিয়ে দিছে। আগে তো মুখ ফুটে কথাও বের হয় নাই, বাচ্চা ছিলাম তো। আপনার আহ, আপু কি বলবো, কারো কথায় কান দিও না। একটা জিনিস মনে রাখবেন, সহজ সরল মেয়েরা যখন চালাক হয় না তখন তারা অনেকটাই হয়ে যায়।
হ্যাঁ, আর অল্পতেই ভাঙ্গা পড়ি, এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বভাব। ঠিক হয়ে যাবে এক সময়। হুম। আর হচ্ছে কি, আপনারা হচ্ছেন পাবলিক, সাধারণ পাবলিক, তো আপনাদের কথা হচ্ছে একটা কথা বলি, আপনারা দুইজনকেই দেখেন, খারাপ কমেন্ট করবেন কেন, ভালো কমেন্ট করেন, দুইজনকেই দেখেন, ইচ্ছা হলে দেখবেন, না দেখলে নাই। কিন্তু কারো বিষয় নিয়ে জাহাঙ্গীর ভাইয়া, আমি কারোর সাথে চলাফেরা করি নাই, কেউ কারোর সাথে চলাফেরা করছে, বুঝতে পারছেন? কেউ কারোর সাথে চলাফেরা করছে, যার কারণে সংসারটা নষ্ট হয়েছে। আর সংসারটা নষ্ট হওয়ার মূল কারণ খোঁজার জন্য আমি তার সাথে চলাফেরা করছি, বুঝতে পারছেন? যাতে আমি তার মুখ থেকে বের করতে পারি যে কার জন্য আমার সংসার নষ্ট হয়েছে। হ্যাঁ, একদিন ভিডিও ছাড়ছি, পরের দিনই মুখ থেকে বের হয়ে গেছে। রাজ্যের রানী প্রজাপতি বেশি দিন টিকতে পারবে না এত চটাং চটাং কথা বললে। ঠিক বলছেন, বেশি দিন টিকতেও চাই না। যারা আমাকে পছন্দ হবে না তারা আমাকে অ্যাভয়েড করবেন, সমস্যা নাই। এক- হ্যাঁ, সবাই ভালো আছে। আরেকটা কথা বলি, আপনারা এখানে আসছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে না পারলে হ্যাঁ, লাইভ দেখেন না, লাইভ থেকে বের হয়ে যান। কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলেন কেন? এটা কি আপনাদের ফ্যামিলিগত শিক্ষা? আমি এত কষ্ট করে বাইরে মশার কামড়ে লাইভ করতেছি। হ্যাঁ, লাইভ করতেছি একটু মন ভালো করার লেগা। মন ভালো হয়ে গেলে টুস করে বেরিয়ে যাবো গা। দৌড়ো, এইটির দিকে আমি তাকাই না তো। এবি এম, যেসব আপুরা আমারে বলতেছেন অনেকগুলা কথা, ওইসব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা যদি এত ভালো হন, হ্যাঁ, যারা আমারে খারাপ কথা বলতেছেন তাদেরকে বলতেছে, এত ভালো হইলে পরের সংসার দেখলে তো ছটফট করেন কেন? পরের জামাইয়ের সাথে ঘুরতে যান কিভাবে? তখন লজ্জা করে না? তখন এরকম যুক্তিবাদী কথা বলতে পারলেন না, তখন যুক্তিবাদী ভাবে চলতে পারলেন না। এখন কেন যুক্তি দেখায় কথা বলেন? পরের জামাইয়ের লগে তো গিয়ে ঘুরে ফিরে ভালো আয়েশ করে আইছেন, পরের সংসার নষ্ট করে দিছেন। ওইসব আপুদের উদ্দেশ্যে বলতেছি, নিজের আগে ঠিক হন, নিজেদের ক্যারেক্টার ঠিক করেন, তারপর অন্যের বিষয় নিয়ে কথা বললেন, বুঝতে পারছেন? আর একটা মেয়ে সংসার ভাঙ্গে, বুঝছেন? মানে যখন দেখে একটা মেয়ে খুব ভালো আছে, সুন্দরভাবে সংসার করতেছে, ভালো না থাকলেও ভালোটা যখন মানুষ দেখতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনেই অশান্তি থাকে, কিন্তু যখন একজন মানুষ একজনের ভালোটা দেখে, তখন তারা সহ্য আর ওই বদনজরের কারণে না, মানে সুখ থাকুক বা না থাকুক, ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলি, যারা যারা বলতেছেন খুব আমি আমি নষ্ট করছি সবকিছু, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আমি কিন্তু ফোন চালাই না। এই যুগে এসে কোনো মেয়ে ফোন চালায় না। আর কিছু বুঝতে চান? আমি ফোন চালাই নাই। আহ ফোন দিয়ে কার্টুন দেখতাম, তার ফোন দিয়ে। সে তো বাসায় থাকতো না, সে বাহিরে থাকতো বেশিরভাগ সময়। তো এই যুগে এসে একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, আমি অত শিক্ষিত না, কিন্তু তারপরে আছি, মোটামুটি ইন্টার কমপ্লিট করছি। তো সেই মেয়ে ফোন চালায় না, সাধারণ ভাবে থাকে, একটা গ্রামের বউ যেরকম থাকে সেরকম থাকে। তো সেই মেয়ের আর কি স্বার্থ আছে বলেন তো? সেই ক্ষেত্রে বলেন যে এই মেয়ে ইমো ফ্রিল্যান্সিং করে, আমি তো সেটা বুঝিও না, হ্যাঁ। তো এই মেয়ে কিভাবে ইমো ফ্রিল্যান্সিং করে? হ্যাঁ,
আর যে 3 লাখ বলেন, আপনাদের এত জলে কেন? 3 লাখের জন্য এত জলে কেন আপনাদের? হ্যাঁ, 3 লাখ। উর্মি আপু, আজকে আপনার খারাপ, বুঝছো? কামাল সম্পর্ক চালালে বাপের এগিয়ে সম্পর্ক, বাপ লাগে তোর বাপের বন্ধ করে চাইছি সরল সোজা টাইপের থাকবো, সংসারে সুখ আসবো। ফোন চালালে তো আমি আবার কেন না আবার আরেকজনের মতো, যেমন মাইয়াগুলোর কথা কয় আমি আরেক বেটাগুলোর কথা কম, এই লেগে ফোন চালানি বন্ধ করে দিছি, বুঝছো? সংসার যাতে সুন্দর থাকে এর জন্য ফোন চালানি বন্ধ করে দিছি। ফালতু জানি কোথাকার। তোদের এত চুলকানি কে আমার নিয়া? এত জ্বলে কেন তো গো? আমার দেখতে নাম হচ্ছে, দেখিস না? আরেকটা কথা, হ্যাঁ, এই তো বেটা গো, কি লজ্জা নাই? নির্লজ্জ একটা মেয়ের ডিভোর্স হয়েছে, তোরা বিয়া করার লেগে তো ফাল পারস কি লিগা? রাস্তায় গিয়ে সাইনবোর্ডটা না তোর চেহারা দেখায়া যে আমি বিয়া করতে চাই জাহাঙ্গীর মিয়া। আচ্ছা, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমি কার কি জিনিস নিয়ে আসছি? প্রমাণ ছাড়া কথা বলেন কেন? উল্টা পাল্টা কথা বলেন, কোনো কিছুর প্রমাণ পাইছেন আজ পর্যন্ত আমি খারাপ, এটা প্রমাণ পাইছেন? হ্যাঁ,